দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ কক্সবাজার থেকে পর্যটকদের নিয়ে সেন্ট মার্টিনসে গেল জাহাজ। সকাল 7টার পর শহরের বিআইডব্লিউটি ঘাট থেকে 1174 জন যাত্রী নিয়ে 3টি জাহাজ দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রশাসনের সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারের সব নির্দেশনা মানতে হবে পর্যটকদের। কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়ুয়ার রিপোর্ট। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনসের অপার সৌন্দর্যের টানে প্রতি বছর ছুটে যান হাজারো পর্যটক। চলতি পর্যটন মৌসুমে নভেম্বর থেকে দ্বীপটি পর্যটকদের যাতায়াতের জন্য খুলে দেয়া হলেও রাত্রি যাপনের অনুমতি ছিল না। অবশেষে আজ থেকে 12 শর্তে এই সুযোগ পেল পর্যটকেরা। কক্সবাজার থেকে শুরু হয়েছে জাহাজ চলাচল। ভোরের আলো ফুটতেই কক্সবাজার শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটি জেটি ঘাটে শুরু হয় পর্যটকদের আনাগোনা। সকাল 7:15টার দিকে প্রথম জাহাজ ছেড়ে যায় সেন্ট মার্টিনসের উদ্দেশ্যে। 3টি জাহাজে করে দ্বীপটিতে গিয়েছেন মোট 1174 জন। সেন্ট মার্টিনসে রাত্রি যাপনের সুযোগ পেয়ে খুশি পর্যটকেরা। আমরা অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম যে কবে খুলবে, কবে আসবো, কারণ এখানে তাই খুবই এক্সাইটিং একটা জিনিস আছে। আমাদের বাঙালিদের একটা হ্যাবিট হচ্ছে যে কোনো জিনিস একবারে গেলে ওই জায়গাটা আমরা নষ্ট করে ফেলি। তো সবার প্রতি অনুরোধ থাকবে যেন ওই জিনিসটা আমরা একটু মেনটেন করি। অবশ্যই মেনে চলতে হবে। সরকার যেহেতু নির্দেশনা দিয়েছে, সরকার তো আর না বুঝে দেয় নাই। নতুন নিয়ম অনুযায়ী পর্যটকদের ট্যুরিজম বোর্ডের ব্যবস্থাপনায় চালু হওয়া অ্যাপের মাধ্যমে ট্রাভেল পাস নিতে হচ্ছে, পরে কিনতে হচ্ছে জাহাজের টিকিট। আমরা চেয়েছিলাম 2000 পর্যটক কলার পড়লেও অন্তত পক্ষে 5টি মাস যদি যাওয়ার সুযোগ করে দিত, সেক্ষেত্রে কিছুটা আমরা ঘুরে দাঁড়াতে পারতাম, বিশেষ করে সেন্ট মার্টিনবাসী। সেন্ট মার্টিনসগামী পর্যটকদের নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহার নিরুৎসাহিত করতে পানি বহনে বিশেষ ধরনের ফ্লাক্স সরবরাহ করেছে পরিবেশ অধিদপ্তর। সেন্ট মার্টিনে কোনো পরিবেশ বিপর্যয় হচ্ছে কিনা সেই জন্য আমাদের আসলে একটা টিম কাজ করতেছে এবং 2 মাস সার্বক্ষণিক কাজ করবে। এখানে যে মেইন প্রবলেম হয় সেটা হচ্ছে নয়েজ পলিউশন হয়। নয়েজ পলিউশন গুলো যাতে না হয় সেই জন্য আমাদের টিম সার্বক্ষণিক কাজ করবে। পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন সকালে মিলে আমরা প্লাস্টিক পণ্য যেন বর্জন করে সে ব্যাপারে আমরা করতেছি এবং সেখানে যেন তারা মেনে চলে সেই জন্য আমরা পর্যটকদের সচেতন করতেছি। পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি পরিবেশ রক্ষায় নির্দেশনা মানা হচ্ছে কিনা তা কঠোরভাবে তদারকি করছে টুরিস্ট পুলিশ। টুরিস্ট পুলিশ আমাদের এই ঘাটেও আছে এবং আমাদের জাহাজেও আছে এবং টুরিস্ট পুলিশ কিন্তু ওই পারেও আছে। সেন্ট মার্টিন থাকবে একটা টিমও আছে। সম্পূর্ণ নিরাপত্তার চাদরে আমাদের পর্যটকরা আমরা ওখানকে ভ্রমণ করা নিশ্চিত করব। আজ থেকে আগামী মাস পর্যন্ত সেন্ট মার্টিনসে প্রতিদিন ভ্রমণ ও রাত যাপনের সুযোগ পাবেন 2000 পর্যটক। সুনীল বড়ুয়া, মাছরাঙ্গা সংবাদ, কক্সবাজার।